নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব খুব ভালো আছি। তবে ভিডিওর প্রথমেই একটা ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কারণ আমার এই ভিডিওটা দেখছো সেটা 17 তারিখের ভিডিও। আমার ছেলের যেহেতু এখন পরীক্ষা চলছে, সেজন্য আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। আর এখানে দেখো দোপাটি ফুলের চারাগুলো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওগুলোকে লাগিয়েছি এখানটাতে। বেশ বৃষ্টির জল পাচ্ছে তো মনে হয় ভালোই হবে। তিনটেই লাগিয়ে দিয়েছি, তিনটে জায়গায়। আর ওখানে নয়নতারার গাছগুলো লাগিয়েছি। আর এত গরমের পর, কতদিন পর আজকে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। কালকে রাতেও মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে। আর এই গাছপালাগুলো সব আমার ওই ওপরের ঘরটাতে ছিল, বৃষ্টি হচ্ছে দেখে সব বাইরে এনেছি। এবার চলো একটু পুকুর পাড়টা দেখায়। দেখেছো এতদিন ধরে একেবারে গাছপালা নেতিয়ে গেছিলো গরমে। কালকে সারা রাত্রি জল পেয়ে পুরো গাছপালাগুলো চকচক করছে, ধুলো বালি সব ধুয়ে মুছে একদম পরিষ্কার। আর আকাশ দেখো এখনও মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এই যে এখান দিয়ে সব ওই গাছগুলো ছিল। আর এরকম পুকুরের মধ্যে টিপ 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 করে এখনও বৃষ্টি পড়ছে। এখানে নীলকণ্ঠ গাছটাও বেশ জল পেয়ে খিলখিলিয়ে যেন হাসছে। আর এই গামলা ঠামলাগুলো তো বীজ ছড়ানো আছে, কোনো তো গাছ চারা বেরোয়নি। তো আজকে আবার এই জানলার সামনেটা এনে রেখে দিলাম, যদি জলের হ্যাঁচড়াটা পেয়ে গাছের চারাগুলো বার হয়। আর এই নীলকণ্ঠর চারাগুলোকে না এখনও এদের ঠিক মতন জায়গা দিতে পারিনি, কবে জায়গা দেবো কে জানে। এখানেই না আবার বড় হয়ে যায়। আর দেখো পুকুরের জলটাও এখানে চকচক করছে। কী বলতো, সকালবেলা একটুখানি ছাদে গিয়ে বাইরের দৃশ্যটা একটু দেখে না আসলে না ঘরে যেন মনটা বসাতেই পারি না কাজে। ওই ছাদে কিছুক্ষণ ঘুরে এসে নিচে চলে এসেছি এখন রান্নাঘরে। জল খাবার করতে হবে। সকালে চা টা খাওয়া কিন্তু হয়ে গেছে। এখানে একটুখানি আটা আর ময়দা মিশিয়ে অল্প করে একটুখানি মেখে নিয়েছি। আটাটা দেখি নেই, তো ময়দা ছিল, অল্প ছিল আটা, ওর সঙ্গে ময়দাটা মিশিয়ে মেখে নিলাম। এই 4-5টা রুটি হবে, সেখান থেকে 4টে রুটি খাবে রুকুর বাবা। আমরা রুটি খাবো না, আমাদের জন্য আবার ম্যাগি তৈরি হবে। রঞ্জনবাবু সকালবেলার রুটি না হলে চলে না, রুটি হলে ওর আর কি বেশি পছন্দ। রুটি হোক কি পরোটা হোক, আবার ম্যাগি, চাউমিন, সিমই এই জাতীয় জিনিসগুলো মোটেই খেতে পারে না, একদম খেতে চায় না। তা আমাদের যদি সকালবেলায় ছেলেমেয়েগুলো বায়না করে যে চাউমিন খাবো কি ম্যাগি খাবো, তো সেগুলো করলেও হয় ওর জন্য রুটি করতেই হবে, আর না হলে আবার ছাতু মুড়ির ব্যবস্থা করতে হবে। ওগুলো খাবেই না। দিন একটুখানি অন্যরকম টিফিন হলে ভালো লাগে না খেতে, কিন্তু আমাদের ঘরে সেটা চলে না। ওর যে কি, ওর রুটি ছাড়া যেন কিছু মুখেই রোচে না। ওকে তুমি ভাত না দিয়ে 2-3 বেলায় রুটি দাও না, ও তাতেই খুশি। তবে হ্যাঁ, একটা জিনিস খুব ভালো, রুটি করেছি বলে যে তরকারিটা লাগবেই তা কিন্তু নয়। এখন তো আমের দিন, আম তো থাকবেই ঘরে, সকাল সন্ধ্যে বিকেল সবসময় আম হলে যেন খুবই ভালো হয়। আমি আর রুকুর বাবা আমরা দুজনে আম খেতে খুব ভালোবাসি। দুধ দিয়ে রুটি দিয়ে আম দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে। যে তরকারি যে লাগবেই এর কোনো ব্যাপার নাই। তাওয়াটা খুব গরম আছে, রুটিটা এইমাত্র ভাজা শেষ হলো তো, তা আমরা তো ম্যাগি খাবো, সেজন্য এখানে বাটিটা বসিয়ে দিলাম। তাওয়া যতটা গরম আছে না, সেই গরমে কিন্তু জল দিব্যি গরম হয়ে যায়, বেশ ভালো গরম হয়ে যায়। সেজন্য এখানে ম্যাগিটা সেদ্ধ করবো, সেজন্য জলটা ওখানেই খানিকটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তাওয়ার মধ্যে জলটা বেশ গরম হয়ে গেছে। এখন একটুখানি ফুটে উঠলে পরেই ম্যাগিগুলো কেটে দিয়ে দেবো। আর এটা সেই ম্যাগিটা যে সে আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম না, শপিং মল থেকে গিয়ে মেয়ে নিয়ে এসছে, এটা সেটাই। কী বলো তো, একটু স্কুল ছুটি থাকলে না সেখানে বাচ্চারা একটু অন্যরকম টিফিন খাওয়ার বায়না করে। আমার ঘরে তো হয়, তোমাদের ঘরেও কি এটা হয়? বাচ্চারা যে স্কুল ছুটি থাকলে সেদিনকে একটু অন্যরকম টিফিন খেতে চাই। স্কুল ছুটি বলতে ছেলের স্কুলটা এখন ওই যে গরমের ছুটি পড়েছিল, তো গরমের ছুটি তো খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আবার যেহেতু গরমটা বেড়ে গেছে সেই জন্য আর এক সপ্তাহ ছুটি বাড়িয়ে দিয়েছে। আর মেয়ের তো ছুটি ছাটা সে নেই, মেয়ে তো কলেজে পড়ে, ওর ব্যাপারে আলাদা। তা আমি না ম্যাগিটা করলে আগে জলের মধ্যে কিছুটা মশলা দিয়ে ফুটিয়ে নিই, ফুটিয়ে নেওয়ার পর তারপরে ম্যাগিগুলো দিয়ে দিই, তারপরে আবার ঠিক হয়ে আসে তার আগে আবার বাদবাকি মশলাটা দিয়ে দিই। তবে এই যে মশলা দিয়ে ম্যাগিটা করছি, এইটুকখানি জাস্ট জল আর মশলা আর ম্যাগি, এর মধ্যে কোনো সবজি দেওয়া যাবে না। মেয়েটাকে যাও তো একটু বকে ঝোঁকে খাওয়াতে হয়তো পারবো, একটু গাজর বিনস টিনস দিলে। ছেলেটা তো মুখ একদম শুকিয়ে বসে থাকবে, বেছে বেছে, না হলে সব কিছু ফেলে দেবে, প্যাকনা করবে। এগুলো শুধু ওরা এরকম এবার প্লেন ম্যাগিটা খাবে জলের মধ্যে মশলা দিয়ে ফুটিয়ে, আর না হলে শুকনো ম্যাগি খাবে। ওটা একটা সময় করে দিই, সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে তারপরে তেলের মধ্যে একটু ম্যাগিটা
দিয়ে এই মশলাগুলো দিয়ে একটুখানি নেড়ে নামিয়ে দিই। ওটার মধ্যেও সবজি দিলে চলবে না, আর শুধু মশলা দিয়েই ওটা খাবে। আর ওটা কিন্তু খেতে বেশি স্বাদও লাগে, এটার চাইতে কিন্তু শুকনো ম্যাগিটা করলে খেতে বেশি টেস্ট হয়। তো চলো, ম্যাগি আমার মোটামুটি রেডি। এখন বাটি ফাটি সব জোগাড় করি, এখান থেকে বাটি বার করব। তো সেই জন্য এই দেয়াল আলমারিটা এখানে আসলাম। এখানে একটা জিনিস দেখাই, তোমাদের দেখাই যে এইগুলো দেখছো ডিজাইন করা, এগুলো কিন্তু সব মাটির ভাঁড়, এগুলো সব চায়ের যে ভাঁড় হয় সেগুলো। আমরা যখন রাস্তায় কোথাও বার হই এরকম ভাঁড়গুলোতে চা খাই, আর রুকু না এগুলো ফেলতে দেবে না, ও সব দোকানদারের কাছ থেকে একটা প্লাস্টিক চায়, প্লাস্টিকে ভরে এই কাপগুলোকে নিয়ে আসে। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে আবার এর ওপর রং দিয়ে ওর কারুকাজ শুরু হয়। আর এখন এইসব একটুখানি বাটি বার করবো। আজকে কি ইচ্ছে হলো বলো তো, একটু ভালো বাসনে আর কি ম্যাগিটা খায়। কেননা বাচ্চাদেরকে সবসময় একই ঘরে যে রোজের ব্যবহার করা বাসন সেগুলোতে খাওয়া হয়, তো একাদিন যদি একটু অন্যরকম বাসনে দেওয়া হয় তাহলে যেন মনে হয় কি খাবারের স্বাদটাও যেন বেড়ে গেছে। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কি হয় বলো তো, এই ধরনের একটু ভালো বাসন কুসন পেলে আমরা কি করি, সব ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে আলমারিতে তুলে রাখি। না কেন তুলে রাখি না, আত্মীয় স্বজন এলে তাদেরকে এগুলোতে খেতে দেবো, আমরা নিজেরা কিন্তু ব্যবহার করি না, সব তুলে রাখি ওই আত্মীয় স্বজনের জন্য। আমার তো মনে হয় আমার ঘরে তো আমরা এটাই করি। আমার মনে হয় আমরা প্রত্যেকটা মধ্যবিত্তর ঘরে মনে হয় এইটাই হয়। তোমাদের বাড়িতেও কি তোমরা এইরকমই করো যে একটা ভালো বাসন আসলে কি একটা ভালো কিছু বেড কাভার আসলে পরে সহজে সেটা আমরা তো ব্যবহার করি না, সব আত্মীয় স্বজনের জন্য তুলে রেখে দিই। এটাই হয় মধ্যবিত্ত ঘরে। আর এই দেখো, এই একখানা কাগজ দিয়ে ছাতা বানিয়ে রেখেছে। এরকম ঘরের এখানে সেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র ও এরকম বানিয়ে রাখে। দেখো আর একটা জিনিস দেখাই, দেখো এই দেখো, দেখেছো এটা কি বলো তো, এটা হোমিওপ্যাথি ওষুধের শিশি। এইটাকেও ও ডিজাইন করতে ছাড়েনি। ওর না যখন রং নিয়ে বসে না, রং তুলি নিয়ে বসলে একটা নেশা হয়ে যায় যেন, এটা রং করে সেটা রং করে ওটা ডিজাইন করে। আর এই যে কাচের গায়ে দেখছো কেমন রং লেগে রয়েছে, এগুলোও কিন্তু ডিজাইন করেছিল। এগুলো অনেক দিন আগে করেছে, এখন নষ্ট হয়ে গেছে, উঠে গেছে, আর একটু একটু আর কি রয়েছে। চলো তাহলে এবার খাবারটা বেড়ে নিই। আর এই বাসনগুলো না, এই বাটিগুলো এর আগে কবে বার করেছিলাম জানো, সেই আগের বছর ভাইফোঁটার সময় যখন আমার ভাই দাদা ওরা এসেছিলো তখন বার করেছিলাম ওগুলো চাউমিন খাওয়ার জন্য। তারপর আবার ওই যে বললাম মধ্যবিত্ত ঘরে এটাই হয়, যা ভালো বাসন কুসন থাকে সব ধুয়ে মেজে তুলে রাখা হয়। আত্মীয় স্বজন এলে তাদেরকে এর মধ্যে দেওয়া হবে, নিজেরা খাওয়া চলবে না। হ্যাঁ, তাই আমি ভাবলাম না, আজকে একটুখানি এগুলো পড়ে থেকে কি হবে, সবসময় আত্মীয় স্বজনের জন্য রেখে দিলে হবে, একটু নিজেরাও একটু ব্যবহার করি। একটু ছেলে মেয়েগুলোকে দিলে এমন সময় দেখবে নিজেও একটুখানি নিলে পরে একটু অন্য ধরনের বাসনে খাবারটা খেতে যেন সেদিনকে অন্যরকম লাগে। সেই জন্যই আজকে বার করে নিলাম। তবে বার করলে হবে কি, এর মধ্যে তো আবার ঝামেলাও আছে না, কাচের এগুলো না, এগুলো কাচের না, আবার ঠিক চীনামাটিরও না, ওই সিরামাইকের কি কি একটা বাসন বলে না, এগুলো সেই রকমই। এই মুহূর্তে ঠিক আমার নামটাও মনে পড়ছে না। যে ছেলের তো স্কুল খুললেই পরীক্ষা, তা পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম। এই ঘরে না বাবা, ওই ঘরে চলো, বাটিটা হাতে নিয়ে ওই ঘরে চলো, ওই ঘরে গিয়ে খাবে। আর এখনও বাইরে যেন বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই জন্য জানলার কাজটা টেনে দিতে হচ্ছে, নাহলে হ্যাঁচড়ায় জল ভরে যাচ্ছে। সকালের খাবার দাবার সব সারা, একটু জানলাটা খুলেছি, এখন বেলা বাজে 12টা, এখনও মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই কালকে রাতের থেকে অনেক শুরু হয়েছে বৃষ্টি, আর আজকে সারাটা দিন মানে এইভাবেই যাবে। সুন্দর কালো হয়ে রয়েছে আকাশটা চারিদিক। আর এরকম বৃষ্টি ভেজার দিনে না আমার একদম সংসারে কাজকর্মে মন বসে না। সবসময় ইচ্ছা করে যে জানলার ধারে বসে থাকি, এক কাপ চা নিই সাথে, একটু গান শুনি, গান শুনতে শুনতে চা খাই, বাইরের দৃশ্যটা দেখি। যদিও আমার ঘরের ভেতর থেকে খুব একটা বাইরের দৃশ্য দেখা যায় না, ওই যেইটুকখানি দেখা যায় ওইটুকখানি নিয়েই তো আনন্দে থাকতে হবে। যেটুকখানি আছে সেইটা নিয়ে আঁকড়ে ধরে আনন্দে থাকতে পারলেই জীবনটা ঠিকঠাক চলবে। না হলে যেটা নেই সেইটার জন্য যদি প্যাকনা করতেই থাকি, বায়না করতেই থাকি, তাহলে আর জীবনটা সুখের হবে না। এই তো কাকিমার ছাদে কি সুন্দর টিপ 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 করে ঝিমঝিম ঝিমঝিম করে জল পড়ছে, দেখতেই তো ভালো লাগছে। দেখো বৃষ্টির ধারাগুলো কি সুন্দর পড়ছে, দেখতে ভালো লাগছে না? আমার তো খুব সুন্দর লাগছে। আমি এই বৃষ্টি ভেজা দিনগুলোতে কী হয় বলো তো, রান্নাঘরে যাব কাজ করতে, যাই একটু কি করি না করি আবার চলে আসি জানলার ধারে দেখতে, আবার ফিরে যাই যে না সংসার তো চোখ পাকাবে, যে এখনও হয়নি, এই করতে এইরকমই করতে থাকি। এবার জানলাটা টেনে দিই, আরও জোর বৃষ্টি নেমেছে, না হলে একেবারে জলে বিছানাটা ভিজে যাবে। এবারে জানলা বন্ধ করে এসে কয়েকটা বাসন জমেছে, এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আজকে আবার আমার কাজের মাসি মনে হয় আসবে না, আগের দিনও আসেনি, আজকে আসবে কি আসবে না ঠিক নেই। তার চাইতে এক গাদা বাসন জমে যাওয়ার চাইতে আমি নিজেই বাসন যতটা পারি মেজে ধুয়ে
ফাঁকা করে রাখি। না হলে কি হয় বলো তো, ওই যদি এরপরে এই পরে ধোবো করতে করতে এক গাদা বাসন জমে গেলে না, তখন ওই বাসনের দিক তাকালে যেন গায়ে জ্বর চলে আসে। সেই জন্য কম থাকতে থাকতে মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে ফেললে বাবা রক্ষে। আর এক গাদা জমে গেলে না, তখন মাজারও দেখবে এনার্জি থাকবে না, মনে হয় কি দূর এখন এতগুলো বাসন মাজতে হবে। আসলে সারাদিন খাটাখাটনির পরে তো শরীরটা কাহিল হয়ে যায়, ওই দিনের শেষে সব সারার পর বাসন মাজলে তখন এক গাদা জমিয়ে রাখলে খুবই কষ্ট, সত্যি কথা। আর এগুলো এখন ধুয়ে রাখছি, ও আজকে আসবে কি না আমি জানি না। কালকে তো খবর পেয়েছিলাম আসবে না, তবে আজকে কি করবে জানি না। না আসলে সেটা পরের ব্যাপার, পরে দেখা যাবে। এখন যে কটা বাসন হয়েছে এগুলো তো ধুয়ে রাখি। তবে যা বৃষ্টি শুরু হয়েছে, আসতে পারবে মনে হয়, আসতে পারবেই না, তো সেই জন্য আরও জোর দিয়ে ধুয়ে রাখছি। সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে, যা যা ধুয়েছি এখানটাতেই সব কাট করে রেখে দিলাম। মানে এখন অনেকটা জল আছে, জলটা ঝরে গেলে তারপরে ঝুড়িতে নিয়ে যাবো। এবারে আস্তে আস্তে রান্নায় ঢুকতে হবে। দুধের প্যাকেট এসে রয়েছে সকাল থেকে বলতে অনেক বেলাতেই এসছে। এখন দুধটা জাল দিয়ে নেব। দুধটা এখানে বসানো থাক, জাল দিতে দিয়ে অন্য কাজটা করি। দুধের প্যাকেটগুলো আছে সেগুলো ধুতে হবে। আর বসিয়ে রেখে তো যাচ্ছি, এই তো দুধ বসিয়ে রেখে এক জ্বালা, সামনে দাঁড়িয়ে থাকলে দুধ উতলায় না। আর যদি একটু অন্য কাজে গিয়ে হাত দাও, ব্যাস অমনি ধস করে উঠলে যাবে। এটাই হচ্ছে দুধের নিয়ম। আর এই প্যাকেটগুলোকে দেখো আমি একটু ভেতরে জল দিয়ে একটু ধুয়ে ভেতরে যে দুধটা একটু থাকে সেটাকে ফেলে দিয়ে দেয়ালে এমনি আটকে রাখি, জল শুদ্ধ আটকে যায়। আর ভেতর থেকে যে জলগুলো সব পরে একদম শুকিয়ে পরিষ্কার হয়ে যায়। তারপরে এগুলোকে একটা বস্তায় ভরে রেখে দিই, এগুলো বিক্রি করে দিই। এবার এমনি যদি দুধের প্যাকেটটা থেকে দুধটা ঢেলে এমনি রেখে দাও না, তাহলে কিন্তু খুব বাজে একটা গন্ধ হয়ে যায়। ওই জন্য তোমরা চাইলে কিন্তু এইভাবে ধুয়ে এমনি এরকম টাইলসের মধ্যে দিয়ে দেবে, দেখবে আটকে যাবে। আর এদিকে ডুপুকে একটা কাজের দায়িত্ব দিয়েছি। ও জামা কাপড়ের তাকগুলো এত জাম হয়ে রয়েছে না জামা কাপড়ে, বলেছি সব জামা কাপড়গুলো বার করে যেগুলো পরিস সেগুলোকে রাখ, আর বাদ বাকি যেগুলো পরিস না সেগুলো আলাদা জায়গায় সরিয়ে ফেল। পরার খুব একটা ইচ্ছে নেই, সেই জন্য ওই যেটা পরবে না জামাটাকে ওইভাবে ছুঁড়ে দিল, তোমরা তো দেখলে। হ্যাঁ, বাচ্চা মানুষের যা হয়, একটা কাজের দায়িত্ব দিয়েছি। না, এদিক ওদিক করতে করতে না অনেক দেরি হয়ে যাবে, চলো ভাত ঠাত বসানোর ব্যবস্থা করি। আজকে 1 কৌটো চালই নিয়েছি, কারণ কালকের কতটা ভাত রয়েছে তো ওতে, আর এটা মিশিয়ে হয়ে যাবে। আর 1 কৌটো চাল নিয়েছি, এখান থেকে আর 1 মুঠ চাল একটা আলাদা কৌটোতে তুলে রাখলাম। এটাকেই বলে সঞ্চয়। এক সময় কি হয় বলো তো, হয়তো হাতে টাকা পয়সা আছে, তবু চাল আনতে যাওয়ার আর সময় হচ্ছে না। চাল বারন্ত ঘরে, এবার চালটা যে আনতে যাবে সেই সময়টা হয়তো হচ্ছে না। তো সেই সময় কিন্তু এই মুষ্টি চালটা খুব কাজে লাগে। এই এখন চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দিলে কী হয় বলো তো, জলটা টেনে বেশ চালটা ফুলে ওঠে, ভাত বসালে ভাতটাও বেশ একদম সফট আর ঝরঝরে হয়, আর বসালে তাড়াতাড়ি হয়েও যায়, গ্যাসটা একটু কম পড়ে। আর এই যে এখন চালটা ধুয়ে আমি জলটা ফেলে দিচ্ছি না, আমি কিন্তু জলটাও ফেলি না। এখন বর্ষাকাল বলে ফেলে দিচ্ছি, চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া সমস্ত জল আমি একটা বালতির মধ্যে সব মানে জমিয়ে রেখে দিই। ওগুলো আবার পরে বিকেলবেলা ছাদে নিয়ে গাছে দিয়ে আসি, গাছের গোড়ায়। তাহলে কি আর কারেন্ট পোড়ানো জলটা খরচা হয় না। আর চাল ডাল ধোয়া, সবজি ধোয়া জল কিন্তু গাছের পক্ষেও খুব উপকার। একটা পেয়ারা ছিল জানো, পেয়ারাটা একটু নরম নরম হয়ে গেছে, কেউ আর এটা খাবে না, তো আমি করলাম কি পেয়ারাটাকে মাখা করে নিলাম। আর এই দেখো আরেকজনকে দেখায়, এই হলো শিলাদি, যে আমার হেল্পার। এ আসবে না, আমি তখন বলেছিলাম না, কালকে আসিনি, কিন্তু খুবই ভালো, খুব একটা কামাই করে না। আর কালকে আসেনি, শরীরটা ঠিক ছিল না, আজকে ঠিক এসে হাজির হয়েছে। আর ওকে একটু পেয়ারা মাখা দিয়েছি, আর একটুখানি দিয়ে আসি মেয়েকে। কেমন লাগছে গো খেতে? ভালো হয়েছে না? ওরা এরকম করে দিলাম, তাই খাওয়া হবে না, ওই নরম পেয়ারা পড়েই থাকতো। এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, করবো চাল কুমড়োর ঘন্ট। 4টে লঙ্কা নেব, লঙ্কার বক্সটা খুলে দেখি, দেখো কত যত্ন করে রাখি লঙ্কাগুলোকে, তবুও সব লঙ্কা অসুস্থই হয়ে যায়। ওই দেখে অসুস্থ লঙ্কাগুলোকে বার করে আগে রান্নায় দিতে হবে। লঙ্কার যা যত্ন করতে হয় না, নিজেরও মনে এত যত্ন করতে পারি না। আজকে তেমন কিছু রান্না বান্না নেই, চাল কুমড়োর ঘন্টটা করবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো। বড়ি থাকলে বড়ি দিতাম, কিন্তু বড়ি আবার সবাই খেতে চায় না। শুভ সন্ধ্যা বন্ধুরা,
আজকে না দুপুরে রান্নাবান্নার পরে আর ক্যামেরা অন করিনি, আর আজকে রান্নাবান্নাও তেমন বিশেষ কিছু ছিল না, তাই আর কিছু দেখায়ওনি। তো চলে এসেছি সন্ধ্যাবেলায়, ছেলের দিদিমণি চলে এসছে, ওকে পড়তে বসিয়ে দিয়ে আমাদের চা করতে এসেছি। আর এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো একটু সন্ধ্যাবেলাটা সকালবেলাটা একটুখানি আদা তেজপাতা দিয়ে চা করলে খেতে বেশ আরাম লাগে। আরাম লাগে বলতে আমি গলার আরামের কথা বলছি, যাদের এই যে ঠান্ডার ধাঁচ আছে না, তাদের এই সময়টা না একটু আদা ঠাদা দিয়ে চা খেতেই হয়। চা খাওয়া দাওয়ার পরে এই যে এক ঝুড়ি বাসন এখানে জমে আছে, এগুলো এখন জায়গায় গুছিয়ে ফেলতে হবে। না সংসারে কাজের আর শেষ নেই। আর এখানে চায়ের বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন আমার মনের কথা একটুখানি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা ওটা একটু ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নোটিফিকেশন দেব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো আজকের মতন সংসারের কাজকর্ম শেষের পথেই, এরপরে যা আছে রান্না খাওয়া দাওয়া এসব, তারপর তো একটু বিশ্রাম নিতেই হবে, রাত্রকণি চোখ বন্ধ, তারপরে আবার নতুন করে সকাল শুরু হবে। তাহলে আজকের মতন রাখি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।